नमः भगवते वासुदेवाय नमः नमः नारायण नमः ओम नमः भगवते लोकनाथाय नमः लोकनाथं ब्रह्मचारी जुगेश्वरम आत्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमः नमः ओम नमः बृहत सच्चरित्र गरुड़ पुराण की जय। बृहत गरुड़ पुराण विधान অক্ষয় বট সম্বন্ধে আজকে আলোচনা করিব আপনাদের সামনে। অক্ষয় বট কি তা সম্বন্ধে আপনাদের সামনে একটু আলোচনা করব এবং সেই গরুড় পুরাণে পাঠ করব। বিহারে গয়া নামক তীর্থক্ষেত্রে একটি অক্ষয় বট বৃক্ষ আছে। ফল্গু নদীতে স্নান করে অক্ষয় বট বৃক্ষ মূলে পিণ্ডদান কইলে পিতৃকুল মুক্তি লাভ করে। উত্তম অন্নাদিতে একজন ব্রাহ্মণে ভোজন করালে কোটি বিপ্র ভোজনের ফল লাভ হয়। আর সেখানে শ্রাদ্ধ কর্ম সমাপন করে প্রপিতামহদেবকে দর্শন করলে দর্শনকারীর অক্ষয় স্বর্গ লাভ হয়। অখণ্ড দ্বাদশী ব্রত অগ্রায়ণ মাসের শুক্লপক্ষে পঞ্চগব্য পান করে দ্বাদশীতে উপবাসী থেকে বিষ্ণু পূজা করা এই ব্রতের প্রধান ক্রিয়া। অগ্নিমন্দা অক্ষুদা অগ্নিদ্রব জম্বুদ্বীপের অধিপতি প্রিয় ভূতের ঔরসে কাম্যার গর্ভে জন্ম। ইনি পুত্র কাম্যনায় তপস্যা করিয়া নাভি কম্পুষে হরি ইলাবৃত রম্যকে হিরণ্যময় কুরু ভদ্রাস্য ও কেতুমাল নামক 9টি পুত্র লাভ করেন। পরে ইহারা জম্বুদ্বীপকে 9 ভাগে ভাগ করেন। অগ্নিষ্টম এক প্রকার যজ্ঞ আর অগম ঘর্ষণ পাপ নাশের জন্য বেদ মন্ত্র বিশেষে। অঙ্গিরা ব্রহ্মার মানসপুত্র অঙ্গিরা সংহিতার প্রণেতা শ্রদ্ধা ইহার পত্নী। দেবগুরু বৃহস্পতি ও উত্তলিত ইহার 2 জন পুত্র। অতিকৃচ্ছ 6 দিন এক গ্রাস অন্নভোজন এবং 3 দিন অনশন রূপে প্রায়শ্চিত্ত বিশেষে। অতিসার উদরাময় পেটের অসুখে। অত্রি ব্রহ্মার মানসপুত্র পত্নী সতী অনুসুয়া। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অংশে অত্রির ঔরসে অনুসুয়ার গর্ভে চন্দ্র দত্তাত্রয়ের ও দুর্বাসার জন্ম হয়। অদিতি দক্ষতনয়া কৈশ্যপ মুনির ভার্যা ইহার গর্ভে 12 জন আদিত্যের জন্ম। ইন্দ্র বিষ্ণু বগ তৃষ্টা বরুণ এবং অর্যমা রবি পুষার মিত্র বরদমুনি ও পর্জন্য। মানবদেব ইহার কঠিন পুত্র রূপে জাত, কনিষ্ঠ পুত্র রূপে জাত। সমুদ্র মন্থনে যে কুণ্ডল উত্তোলিত হয় ইহা ইন্দ্র তাহা অদিতিকে প্রদান করেন। অনশন আহার বিহীন উপবাস। অনসুয়া কর্দম ঋষির ঔরসে দেব আহুতির গর্ভে ইহার জন্ম। অত্রি মুনির পত্নী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইহাকে পরীক্ষার জন্য
পরীক্ষার জন্য যখন অত্রিমুনি কুটিরে অনুপস্থিত, তখন এসে সতীকে উলঙ্গ হয়ে খাদ্য দান করবার জন্য প্রার্থনা করলেন। সতীত্ব প্রভাবে অনুসুয়া সেই 3 দেবকে দুগ্ধ পুষ্য শিশুরূপে পরিণত করেন, আহার করতে দেন। ইহার গর্ভে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের অংশে অত্রির ঔরসে যথাক্রমে চন্দ্র, দত্তাত্রেয়ের ও দুর্বাসার জন্ম হয়। অনঙ্গ ত্রয়োদশী ব্রত অগ্রহায়ণ মাসের শুক্লা ত্রয়োদশীতে এই ব্রত শুরু করা হয়। মল্লিকার দন্তকাষ্ঠ ও দুত্রা ফুল দিয়ে শিব পূজার বিধান। এইভাবে প্রতি মাসের শুক্লা ত্রয়োদশীতে বিশিষ্ট পুষ্প ও দ্রব্য এই ব্রত সাধন করতে হয়। তারপর বৎসরান্তে পদ্ম পুষ্প দ্বারা ক্ষীর শাকে শিব পূজার বিধান। গন্ধাদি দ্বারায় রতির সহিত অনঙ্গ দেবের পূজা করে তিল ধান্য 1 লক্ষ হোম করার বিধি। গীত ও বাদ্য সহকারে রজনীতে জাগরণ করা উচিত। অনিরুদ্ধ শ্রীকৃষ্ণের পৌত্র, প্রদ্যুম্নের পুত্র, প্রহ্লাদের পুত্র বানের কন্যা উষাকে বিবাহ করেন। চতুর্ব্রুহের একজন অনুল্লাদ হিরণ্য কৌশুবের ঔরসে কয়াদুর গর্ভে জ্যৈষ্ঠ পুত্র ইনি। অনুমৃতা পতির মৃতদেহের সহিত চিতানলে দেহত্যাগ। অনুমৃতা যে তাই পতির মৃত্যুর পরে তাই নিজে মানে চিতার মধ্যে, পতির চিতার মধ্যে তার দেহত্যাগ করলিছেন। উপকৃষ্ট নিকৃষ্টহীন অযোগ্য জঘন্য, যে সংস্কৃতে উপকৃষ্ট হয় মতলব নিকৃষ্ট, যে আমরা নিকৃষ্ট হই না, নিকৃষ্টহীন মানে শ্রদ্ধা করে না, কেউ ঘৃণা করে। জঘন্য অপমৃত্যু, অপঘাত মৃত্যু, কোনো ব্যাধি ছাড়া অন্য কোনো ভাবে আকস্মিক মৃত্যু। হঠাৎ যারা মৃত্যু হয়ে যায়, কোনো রোগে মরে না, নিজের থেকে মৃত্যু হয়ে যায়, তারে অপঘাত হয়। যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া, নানান ধরনের অ্যাক্সিডেন্ট, গাছ থাকি পড়িয়া, এই ধরনের মৃত্যুরে অপমৃত্যু হয়। অপমার্গ আপাঙ্গ গাছ অবতার ঈশ্বরের মর্ত্যদামে অবতীর্ণ বিষ্ণুর 10 অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। যে অবতার, যে অবতার ভগবানের সংসারে আইয়া এই ধরতিতে ভগবানে যে অবতার রূপ ধারণ করছিলা, কি কি রূপ ধারণ করছেন, সেই মর্ত্যদামে যে রূপ ধারণ করেন সেইটার নাম হইল অবতার। কি রূপ ধারণ করছিলা? বিষ্ণুর অবতার। বিষ্ণুর অবতার রূপ ধারণ করছেন কিতা? মৎস্য রূপে, কুর্ম রূপে, বরাহ রূপে, নৃসিংহ, যে নরসিংহ যে নরসিংহ রূপ ধারণ করছেন, বামন, পরশুরাম রূপে আইসন, রাম রূপে আইসন, বলরাম রূপেও আইসন, বুদ্ধদেবর রূপেও আইসন ও কল্কি রূপেও আইসন। এটারে কয় অবতার। অমরকণ্টক, এই পর্বত হইতে নর্মদা নদীর সৃষ্টি। অমরকণ্টক একটা পর্বত আছে, সেই পর্বত থেকে এই নর্মদা নদীর সৃষ্টি হয়েছে। অম্বর, আকাশ, অম্বর সংস্কৃতে অম্বর হয়, অম্বর অর্থ হইল আকাশের নাম হইল অম্বর।
অম্বষ্ট ব্রাহ্মণের ঔরসে বৈশ্যার গর্ভে অম্বষ্ট জাতির উদ্ভবে। অম্বিকা অম্বিকা হইল দুর্গা ভগবতী চণ্ডী। দুর্গার নাম হইল অম্বিকা। তার নাম হইল দুর্গারে অম্বিকা কইয়া ডাকেন, মতলব দুর্গা ভগবতী চণ্ডী। অয়োগ হবে শূদ্রের ঔরসে বৈশ্যা নারীর গর্ভে আয়োগ হবে জাতির সৃষ্টি। অরিষ্ট সুতিকা গৃহ জৈনিক অসুর বলির পুত্র কংসের আদেশে শ্রীকৃষ্ণকে বধ করিবার জন্য বিশ্বরূপ ধারণ করে তার কাছে গেলে তিনি তার শৃঙ্গ দুটি ধারণ করে পীড়ন দ্বারা সেই অরিষ্টকে বিনাশ করেন। অরিষ্টনেমি কৈশ্যপের ঔরসে বিনতার গর্ভে ইহার জন্ম, তার নাম অরিষ্টনেমি। অরোচকে চিনকে অর্শ গোহ দেশে এক প্রকার ব্যাধি, ইহাতে কখনো রক্তস্রাব হয় আবার কখনো রক্তহীন। অর্জুন তৃতীয় পাণ্ডব রাজ্যের ক্ষেত্রে দেবরাজ ইন্দ্রের ঔরসে কুন্তির গর্ভে জন্ম। ধনঞ্জয় পার্থ গান্ডীধারী কৃষ্ণ প্রভৃতি ইহার অনেক নাম। সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ্যি ইনি। প্রথমে কৃপাচার্য, পরে দ্রোণাচার্যের নিকটে অস্ত্রবিদ্যা শিক্ষা করেন। দ্রৌপদে রাজকন্যা দ্রৌপদীর স্বয়ংবরে ঘূর্ণিত চক্রের ঊর্ধ্বে ঝুলন্ত মৎস্যকে নিম্ন দিকে জলের উপর প্রতিচ্ছবি দেখে তীব্র বিদ্ধ করে তাকে লাভ করেন। তার গর্ভে অর্জুনের পুত্র শ্রুতকুর্মার জন্ম হয় আর শ্রীকৃষ্ণের ভগ্নী সুভদ্রাকেও বিবাহ করেন। তার গর্ভে অর্জুনের পুত্র অভিমন্যু। 1 বৎসর অজ্ঞাতবাসের সময় ইনি বিহন্নলা নামে ক্লীব রূপে বিরাট ভবনে অবস্থান করেন। ইনি পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যকে বধ করেন। স্বর্গা আরোহণ কালে ইহার সুমেরু পর্বতে পতন হয়। অযোধ্যা সরয়ূ নদীর তীরস্থ শ্রীরামচন্দ্রের জন্মভূমি ভারতের উত্তর প্রদেশে অবস্থিত। অলুব্য নির্লভে অশীর্ষ মস্তকবিহীন অশোকাষ্টমী ব্রত চৈত্র মাসে শুক্লপক্ষে অষ্টমীর কালে পূর্ণবসু নক্ষত্র সংযুক্ত তথায় হইলে অষ্ট সংখ্যা অশোক কলিকা যেইজন বক্ষণ করিয়ে তার সুখ নিবারণ। অশৌচ অশুচি অশুদ্ধি অপবিত্রতা মরণাশৌচ ও জনাশৌচ জাতি মাত্রে যেইজন হবে ব্রাহ্মণ 10 দিনে শুদ্ধি লাভে হবে তখন, আর জাতি মাত্রে ক্ষত্রিয় সকল 12 দিনেতে, আর জাতি মাত্র বৈশ্য 15 দিবসেতে, আর জাতি মাত্র শূদ্র যতেক সংসারে 1 মাসে শুদ্ধি লবে শাস্ত্রের বিচারে। এখন বুঝছেন কি তা কইছে? এখানে অশৌচ কথার অর্থ হইল অশুদ্ধি, তুমি শুদ্ধ নাই, তোমার শৌচ। অপবিত্রতা মানে তুমি পবিত্র নাই, অপবিত্রতা। মরণা শৌচে যদি কেউ মারা যায় বা
জননা শৌচে যদি কেউ যদি জন্ম হয় তাহলে জাতি মাত্রে তোমার জাতি হিসাবে যেইজন হবে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ জাতি আছে তার 10 দিনে শৌচ যাইব গিয়া, সে 10 দিন মানতে লাগবো। কেউ জন্মিলেও 10 দিন আর কেউ মইলেও 10 দিন শৌচ মানতে লাগবো, ব্রাহ্মণ জাতীয় যারা আছেন এরা। শুদ্ধি লাভ হবে তখন যারা মানে ব্রাহ্মণ জাতীয় শিবগোত্রীস্য যারা, এরা এইগুলা মানতে লাগবো। জাতি মাত্রে ক্ষত্রিয় সকল দ্বাদশেতে, আর যারা ক্ষত্রিয় আসন এরা 12 দিনে, 12 দিন গেলে কি তার শৌচ শেষ। জাতি মাত্র বৈশ্য পঞ্চদশ, যারা বৈশ্য জাতি আছেন এরা 15 দিনে তার শৌচ শেষ। আর জাতি মাত্র শূদ্র যতেকে সংসারে 1 মাসে শুদ্ধি লাভে শাস্ত্রের বিচারে। শাস্ত্রের বিচারে যারা শূদ্র আসন জাতি মাত্রে এরা 1 মাসে, এরা 1 মাস পর্যন্ত শৌচ মানতে লাগবে তারা। অশ্বমেধ 1 প্রকার যজ্ঞ, এই যজ্ঞে অশ্ব বলি দ্বারা হোমের বিধান। একটি ঐশ্যের ললাটে জয়পত্র বাঁধিয়া মুক্ত করে দেওয়া হয়। মানে অশ্বমেধ যজ্ঞ কিতাব, অশ্ব অর্থ হইল গুড়া,